হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে সবাইকে স্বাগতম। 2026 সালে সবাইকে স্বাগতম। 2026 সালে আপনাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং তার সাথে অনেক বেশি দোয়া রইল আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহ সম্পূর্ণভাবে সুন্দর করেন এবং সহজ করে দিন, এই কামনা করি। সবার মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেন, এই কামনাই করি। কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন। ঘুম থেকে উঠে রুটি দিয়ে ব্রেকফাস্ট করে তারপর ঘর দুয়ার একটু পরিষ্কার করে নিচ্ছি। তো ভিডিওটি করেছি 31st নাইটে না, ডে আর নাইট মিলে দুটো সময় মিলেই কিন্তু পুরোটা জুড়ে আছে ভিডিওটা। আর আপলোড হচ্ছে আজকে সন্ধ্যায়। বোঝার সুবিধার জন্য আপনাদেরকে এই কথাগুলো বলে দিলাম। তো যাই হোক, আজকে 31st নাইট, বছরের শেষ দিন। আবার আমরা নতুন বছরকেও আগমন জানাবো। যদিও আমরা বাঙালি, তারপরেও কিন্তু আমরা ইংরেজি ভাষা কিন্তু ব্যবহার করি। আর যদি বলি না আমরা বাঙালি, আমরা কোনোভাবেই এটা উদযাপন করব না বা আমাদের কাছে স্পেশাল নয়, তাহলে সেটা ভুল কথা হবে। কারণ আমরা বাঙালি হলেও কিন্তু আমরা সব সময় ইংরেজি সালগুলোকেই প্রাধান্য দিই। দেখবেন সব কিছু আমাদের কর্মদিবসের ক্ষেত্রে শুরু হয় ইংরেজি সালকে ঘিরে। যে কোনো জিনিসই কিন্তু উদযাপন করা হয় বাংলা সালকে ঘিরে, তো হয়ই, তার সাথে ইংরেজি সালকে। যেমন আমরা স্কুল বার্ষিক পরীক্ষা দিয়ে শেষ করি, আমরা স্কুল আবার শুরু করি নতুন বছরের নতুন বই দিয়ে, নতুন সব কিছু দিয়ে। তারপর আমাদের চাকরির ক্ষেত্রেও দেখবেন আমরা নতুন বছরে একটা প্রমোশন পাই। তাছাড়া আরও নানান কিছু আছে যে আমরা সকল ক্ষেত্রেই কিন্তু বাংলাটা থেকে ইংরেজিটাকে আরও বেশি এখন ব্যবহার করি এখনের যুগে। কয়জনই বা আমরা বাংলা সালকে মনে রাখি? সবাই দেখবেন ইংরেজি সালকে নিয়েই ব্যস্ত। এখনও অনেকে আছে বাংলা সালকে তেমন বেশি জানে না, কোন সাল চলছে সেটাও ভালো করে বলতে পারবে না। তো যখন আবার বৈশাখী আসবে, মানে নববর্ষের দিন আসবে, সেদিন আবার সবাই জানবে। তো এরকম কিন্তু আছে এখনও। তো যাই হোক, আমার ইংরেজি সালটা যেমন ভালো লাগে, বাংলা সালটাও ভালো লাগে, নববর্ষও ভালো লাগে, হ্যাপি নিউ ইয়ারও ভালো লাগে। তো যাই হোক, আজকে ঘরের কাজকর্মগুলো শুরু করে দিলাম। আর তার সাথে একটু বেসিনটা ক্লিন করে নিচ্ছি, বাথরুমের বেসিনটা। আর তার সাথে কীভাবে সাজিয়েছি আপনাদেরকে দেখাবো। এটাই আল্লাহর কাছে প্রত্যাশা যে আমাদের একটি বছর জীবন থেকে শেষ হয়ে যায়, একটি বছর আসে। তো আমাদের আগের বছরে মানে 2025 সালে যা কিছু দুঃখ আছে তা যেন 2026 সালে না হয় এবং আরও এক ধাপ যেন এগিয়ে যেতে পারি। সকল আশা যেন আমাদের এই 2026 সালে আল্লাহ তাআলা পূরণ করুন, আমিন। আর তার সাথে ইউটিউব প্ল্যাটফর্মে যেন 26 সালের মধ্যে একটা পরিবর্তন আনতে পারি নিজের ক্ষেত্রে, যেমন একটা সাকসেস হতে পারি, সেই আশা সেই প্রত্যাশা করি। তো এখন বাজার চলে আসলো, বাজারগুলো রেডি করে নেব। তো কি কি বাজার করলাম? মুরগি আনা হয়েছে 5টা, আর তার সাথে এই যে বিভিন্ন মশলা আনা হয়েছে। তো মশলাগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী জন্য আনা হয়েছে। বারবিকিউ সস এবং বারবিকিউ মশলা, তারপরে টক দই, এগুলো চলে এসেছে। তো বারবিকিউ পার্টি আজকে হবে, তো সেই জন্য এখন মাংসগুলোকে ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপর এটাকে ম্যারিনেট করে রেখে দিব কয়েক ঘন্টা। তারপর আস্তে আস্তে করে আমরা চুলায় ফ্রাই করে খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর তার ফাঁকে অবশ্যই বলে দিচ্ছি, আপনারা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখবেন। আর অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। যদি বেশি সময় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, না তো কমেন্ট করার লাগবে না যদি সময় কম থাকে। আর শুধু একটা লাইক দিলেই হবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটার পাশে আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো এখন এই মশলাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। তো আদা রসুন এখানে একসাথেই রাখা, তো এগুলো দিয়ে তারপর একটু মরিচ, একটু সামান্যতম হলুদ নামে মাত্র, তারপরে বারবিকিউ মশলা, সস, তারপর সয়া সস, বারবিকিউ সস, তারপর মশলা, টক দই, লেবু এসব দিয়ে ভালো করে মাংসটাকে মেখে রেখে দিব। আর অবশ্যই লবণ তো দিবই, তার সাথে আবার সরিষার তেল। তো এখানে আমার তেলটা আমি একটু পরেই ইউজ করেছি, সেই জন্য দেখা যায়নি ক্লিপে। তো যাই হোক, সবগুলো দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হয়। যদি সকাল টাইমে ম্যারিনেট করে রাখেন আর রাতে ফ্রাই করেন তাহলে আরও বেশি ভালো হয়। তো যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে তাই সময় পাই নাই, তো 2 ঘন্টার মতো কিন্তু এটা ম্যারিনেটের মতো ছিল। 2 ঘন্টা না, ঠিক 3 ঘন্টার মতো। 10টা থেকে ফ্রাই করা শুরু হয়েছে, তো আমি 8টার ভিতরে এগুলো কমপ্লিট করে রেখে দিয়েছি। তো 31st নাইটের এই আয়োজনটা হঠাৎ করেই কিন্তু শুরু হয়েছে। তো আমার ভাগনা এসেছে বিকালে, এসে বলছে ও নাকি এসব নিয়ে আসবে ওর 2-3টা ফ্রেন্ড মিলে, আর আমরা সবাই মিলে এইটা উদযাপন করব এবং একটা পার্টি হবে। তো যাই হোক, ও বলেছে বলে ওর আবদার তো রাখতেই হয়, সেই জন্য বললাম ঠিক আছে তুমি সব কিছু নিয়ে আসো, আমি রেডি করে রাখছি। আর ওর ফ্রেন্ডরা মিলেই কিন্তু বাইরে চুলা জ্বালিয়ে এগুলো করবে, আর আমরা শুধু হেল্প করছি ওদেরকে। তো খুব সুন্দরভাবে কিন্তু ওর ফ্রেন্ডরা ফ্রাই করেছে এই, আর খুব বেশি মজা হয়েছে, যা আসলে বলার মতো ভাষা নেই, এত মজা হয়েছে যে রেস্টুরেন্টের মতোই কিন্তু আমাদেরটা খুব ভালো হয়েছে। রেস্টুরেন্ট থেকে আমি বলবো আরও বেশি বেটার হয়েছে, কারণ রেস্টুরেন্টে দেখবেন ভিতরের মাংসটা একটু পুরানো লাগে, একটু গন্ধ লাগে, এর তো বেশি আমার ভালো লাগে না রেস্টুরেন্টের গ্রিল। তো এই গ্রিলটা কিন্তু নিজে হাতে বানিয়েছি বলে একদম তরতাজা, মাংসটাও তরতাজা, খুব ভালো লেগেছে। এই যে আমাদের সেই চুলা চালানো হয়ে গিয়েছে, তো কয়লা নিচে দিয়ে আগুন জ্বালিয়ে এখন সবগুলা পিসেস এখানে দেওয়া হচ্ছে। তো আস্তে আস্তে করে ফ্রাই হবে। তো এই পার্টি শেষ হতে হতে রাত 3টা বেজে গিয়েছিল, 10টা থেকে স্টার্ট হয়েছিল। তো এটা হলো মেইন সস, আর ছিল তেল, ব্রাশ করে করে দেওয়া হচ্ছে একটু পর পর। তো ওর ফ্রেন্ডরা মিলে কিন্তু এগুলো সুন্দর করে গ্রিল করছে। আর এইদিকে একটা মেয়োনিজ ঘরে বানানো হয়েছে, বানিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা, কাঁচামরিচ, তারপর রসুন, তারপর দুধ দিয়ে তেল দিয়ে সুন্দর করে বানানো হয়েছে। আর এই নানগুলো সিলেটের সাফরন রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। অনেকেই সাফরন রেস্টুরেন্ট চিনবেন, সাফরন রেস্টুরেন্টটা শিবগঞ্জে অবস্থিত। তো মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে। আর সালাডটাও আমি নিজে বানিয়েছি। সালাডটার ভেতরে আমি বাঁধাকপি, শসা, তারপরে হালকা একটু টমেটো আর ধনেপাতা, কাঁচামরিচ এগুলো দিয়ে সালাডটা আমি সুন্দর করে করেছি। আর এত বেশি মজা লেগেছে, মানে সব মিলিয়ে ফ্যান্টাস্টিক লেগেছে। তো তারপর আমাদের পার্টির আয়োজন 12টা 1 হয়ে গেল, তার সাথে আতশবাজি বাজানো হলো। যদিও এই বছর নিষিদ্ধ, তারপরও সামান্য। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর কেমন লাগলো আমাদের ব্লগটা প্লিজ জানাবেন কমেন্ট করে। আল্লাহ হাফেজ।